হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তা হলো দোকানের মতো হুবহু টমেটো সসের রেসিপি। সারা বছর কিভাবে আমি এই টমেটো সস সংরক্ষণ করে রাখি সেই রেসিপিটাই আপনাদের সাথে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে টমেটো সসটা বানিয়ে নিয়েছি হুবহু দোকানের মতোই হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও অসম্ভব মজা হয়েছে। টমেটো সসটা করার জন্য আমি এখানে প্রায় 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে 4 পিস করে কেটে নিচ্ছি। অবশ্যই মাঝখানের শক্ত অংশটা ফেলে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি সবগুলো টমেটোকে। এবার একটি বোলের মধ্যে আমি একত্র করে সবগুলো টমেটো নিয়ে নিচ্ছি। সবগুলো টমেটো কাটা হয়ে গেলে এবার আমি একটি পাতিলের মধ্যে টমেটোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো আমি টমেটোগুলোকে সেদ্ধ বসিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্তই কিন্তু কুক করে নিয়েছি। সেদ্ধ হওয়ার ভিডিওটা বা নাই বা দিলাম, আপনারাও কিন্তু পানি শুকিয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নিলেই হবে। আর এই টমেটোর পিউরিগুলোকে আমি কিন্তু একদমই ঠান্ডা করে এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে চালনি দিয়েও চেলে নিতে পারেন, আমি ব্লেন্ডারের জারে করেছি আমার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর টমেটোর পিউরিগুলো কতটা স্মুথ হয়েছে। এ পর্যায়ে আমি একটি পাতিলের মধ্যে টমেটোর পিউরিগুলোকে দিয়ে দিব। অবশ্যই সেদ্ধ করা টমেটোকে যত বেশি ব্লেন্ড করবেন তত এর পিউরিটা স্মুথ হবে এবং টমেটো সসও অনেক বেশি ভালো হবে। এবার আমি পিউরিগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে এতে পরিমাণ অনুযায়ী লবণ, চিনি অবশ্যই যার যার টেস্ট বার অনুযায়ী ব্যবহার করবেন। আর টমেটো সস একটু মিষ্টি, একটু টক, ঝাল তিনোটা মিক্স করেই হয়, এজন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়তি ব্যবহার করছি। আর ঝাল আপনারা যেমনটা খান তেমনটাই দিতে পারেন। আমি এখানে কিন্তু ঝালটাও একটু বাড়তি ব্যবহার করেছি, আমার কাছে যেভাবে ভালো লেগেছে। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 2 চা চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের পিউরি। এই পিউরিটা দিলে টমেটো সসে অনেকটা টক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার হয়। তেঁতুলের এই পিউরিটা বানিয়েছি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে। আমি কিন্তু বিচিগুলো একদমই ফেলিনি, আপনারা চাইলে বিচিগুলো ফেলে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনেগার এবং কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে ভালোভাবে গুলিয়ে নিয়ে এবার পিউরির মধ্যে দিয়ে দিব। এটা দিলে কি হয়, টমেটো সসটা অনেক দিন ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন। আর কর্নফ্লাওয়ার দিয়েছি টমেটো সসটাকে অনেকটা ঘন করার জন্য। আমি এই টমেটোর পিউরিটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এর ভেতর থাকা পানিটা শুকিয়ে আসছে। টমেটো সসটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেন তলায় না লেগে যায়। এভাবে নাড়তে নাড়তে পানিটা একদমই শুকিয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আমি টমেটো সসটাকে একটু টেস্ট করে দেখব এটার পানি শুকিয়েছে কিনা। এই জন্য আমি কাছের প্লেটে একটু পরিমাণ টমেটো সস নিয়ে দেখছি এটা গড়িয়ে পড়ে কিনা। যদি গড়িয়ে না পড়ে তাহলে বুঝতে পারবেন আপনার টমেটো সসটা একদমই কমপ্লিট। তাই আমার টমেটো সসটা কমপ্লিট হওয়ার পর আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। এই টমেটো সসটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। সারা বছর জুড়ে এই টমেটো সস সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিতেই আমি টমেটো সস বানিয়ে রাখি। আপনারাও চাইলে বানিয়ে রাখতে পারেন। খুবই সহজ এবং শর্টকাট রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।